যাক, তাহলে আমাদের আজকে সাবজেক্টের টপিকটা হচ্ছে জিএসটি। জিএসটির যেটা সবথেকে ইম্পর্টেন্ট এবং সবথেকে ট্রিকি জিনিস সেটা হচ্ছে জিএসটির ফুল ফর্ম। জিএসটির ফুল ফর্ম জিএসটির ফুল ফর্মটা আমরা খুব ইজিলি বলে দিই গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। কিন্তু গুডস যেমন একটা মাল্টিপল প্লুরাল ফর্মকে ডিনোট করে, সেই রকম গুডসের সাথে সাথে সার্ভিসেস। তাই জন্য আমাদের অ্যান্সারটা হবে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। জিএসটি একটা হিউজ জিনিস, হিউজ। তা আমরা আগে দুটো পার্টে করব। প্রথম পার্টে আমরা 20টা থেকে 21টা স্লাইডের মধ্যে একটা জিএসটির ওপরে মানে একটা নাটশেল আইডিয়া আমরা ক্রিয়েট করব। তারপরে পরের স্লাইডে অনেকগুলো যখন আছে, সেখানে প্রায় 400-450টা স্লাইডস আছে, সেই স্লাইডসে আমরা জিএসটি ইন্ডিভিজুয়াল ইন ডেপথ ডিসকাশন করব। তাহলে জিএসটি থেকে মোটামুটি আমরা কি কি পেতে পারি, যে জিএসটি কি করে এলো, যেটা একটা খুব ইম্পর্টেন্ট থিং। জিএসটি কিভাবে আমরা ডিজাইন করলাম, জিএসটি লয়ের মেইন ফিচার কি, এবং অ্যাডমিনিস্ট্রেশন আইটি নেটওয়ার্ক জিএসটির সাথে কিভাবে কানেক্টেড, এবং জিএসটির কী কী বেনিফিটস আছে। তা প্রথমেই জিএসটি কিভাবে এলো। এখন তোদের কারোর স্ক্রিনশট নেওয়ার দরকার নেই, কারণ আমি এই পিডিএফটা দিয়ে দেব। এই সুন্দর পিপিটিটাতে লেখা আছে যে জিএসটি কী করে এলো, কোথা থেকে জিএসটি আসছে। তা আমি পিপিটিটাকে একটু ছেড়ে রেখে একটুখানি সহজ করে বলি যে জিএসটির কিসের কেন বা জিএসটির দরকার ছিল, বা জিএসটি কেনই বা দরকার। দেখ, জিএসটির সবথেকে ভালো এবং ইজি ক্যাপশন হচ্ছে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। আমরা যখন প্রথম ট্যাক্স পড়া শুরু করেছিলাম তখন আমরা বলেছিলাম যে ট্যাক্স দুটো ভাগে ডিভাইডেড। একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স মানে যে ট্যাক্সটা গভর্নমেন্টকে আমরা ডাইরেক্টলি পে করি। ঠিক ডাইরেক্টলি মানে সোজা গেলাম গভর্নমেন্টের কাছে আর গভর্নমেন্টকে বললাম আমি ডিরেক্ট আপনাকে ট্যাক্স দিতে এসেছি, এরকম ঠিক ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে যেখানে ট্যাক্স পেয়ার এবং ট্যাক্স বার্ডেন, মানে ট্যাক্স বার্ডেন এবং ট্যাক্স পেমেন্ট ফলস অন আ সিঙ্গল পার্সন, মানে যার ট্যাক্স দেওয়ার কথা এবং যে ট্যাক্স দিচ্ছে বোথ আর সেম পার্সন। আমাদের ইনকাম ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স, বিকজ ইনকাম ট্যাক্স যখন আমরা পে করছি, যদি আমি আমাকে এক্সাম্পল দিয়ে বলি, আমি ইনকাম করছি, আমি ট্যাক্স পে করছি। তাহলে ইনকাম করছি আমি, ট্যাক্স পে করার কথা আমার, ট্যাক্স পে করছিও আমি। সো দ্যাটস ওয়াই এইটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। সেকেন্ড, যখন আমরা ইনডিরেক্ট ট্যাক্সের কথা বলি তখন আমরা কি বলি, ইনডিরেক্ট ট্যাক্স মানে ট্যাক্স বার্ডেন এবং ট্যাক্স পেমেন্ট ফলস অন ডিফারেন্ট পার্সোনেল, ফলস অন ডিফারেন্ট পার্সোনেল। তার মানে যার ট্যাক্স দেওয়ার কথা আর যে ট্যাক্স দিচ্ছে দুজন হচ্ছে ডিফারেন্ট পার্সন। এই আমরা জিএসটিকে যদি একটু সহজ করে বলি যে আচ্ছা, তাহলে একটা সময় এই যে জিএসটি যেটা বলতে বলতে অফ করলাম, সেই জিএসটি কীভাবে আমরা পে করি। যখন আমরা একটা দোকানে যাচ্ছি, দোকানে গিয়ে কিছু কিনছি, কোনো গুডস কিনছি বা কোনো সার্ভিস কিনছি, অ্যাকচুয়ালি আমরা যে কিনছি সেই ইনকামটা কার হচ্ছে, ইনকামটা হচ্ছে দোকানের মালিকের। তাহলে ট্যাক্স দেওয়ার কথা, তার বার্ডেনটা কিন্তু হচ্ছে দোকানের যিনি প্রপারেটর, যে ওনার অফ দ্য বিজনেস, তারা। কিন্তু আমরা পেমেন্টটা করছি আমি। তাহলে এখানে ট্যাক্স বার্ডেন হচ্ছে যে সেলার, কিন্তু ট্যাক্স পেয়ার হচ্ছে যে বায়ার। তাহলে এখানে দুটো জিনিস দুটো আলাদা পার্সনের ওপর পড়ছে,
দ্যাটস ওয়াই আমরা গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সকে বলছি ইনডাইরেক্ট ট্যাক্স। এবার এই জিএসটি আসার আগেই অনেক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স ছিল। আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন স্টেটে ভ্যাট ছিল, সেলস ট্যাক্স ছিল। এতে না কমপ্লেক্সিটি বাড়ত। একজন চার্টার অ্যাকাউন্টেন্টের পক্ষে এক একটা রাজ্যের জন্য এক এক রকম রুলস অ্যান্ড রেগুলেশনস মনে রাখাও ডিফিকাল্ট, এক রাজ্য থেকে অন্য রাজ্যে বিজনেস করাও ডিফিকাল্ট, অনেক কমপ্লেক্সিটি, অনেক কিছু। আর তাই জন্য বহু বছর ধরে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, জিএসটি ভাবনা চিন্তা করা হচ্ছে। এইটা যে মোদি গভর্নমেন্ট করেছে তা ঠিক নয়। যখন আমাদের ইউপিএ গভর্নমেন্ট ছিল, কংগ্রেস গভর্নমেন্ট ছিল, তখনও কিন্তু জিএসটির কথা হয়েছিল। কিন্তু আনফর্চুনেটলি তখন যে সকল রাজ্য সরকার, যে সকল স্টেট গভর্নমেন্ট ডিসকাশন করেছিল এগেনস্ট জিএসটি, তাদের মধ্যে কিন্তু গুজরাটের স্টেট গভর্নমেন্ট ছিল, এবং এই গুজরাটের স্টেট গভর্নমেন্টের মধ্যে তখন কিন্তু আমাদের পিএম গুজরাটের সিএম ছিলেন। তো তিনিই কিন্তু অপোজিশনে ছিলেন যে না, জিএসটির প্রয়োজন নেই। কিন্তু তারপরে যখন তিনি সেন্ট্রালে এলেন, সেন্ট্রালে এসে তিনি বুঝলেন, বা সেন্ট্রাল যে কমিশন তারা বুঝলো যে না, জিএসটির প্রয়োজন আছে। তাই জন্য জিএসটি মোটামুটি 2006 সাল থেকে একদম পাকাপাকিভাবে কনস্টিটিউশনে তার বিল পাস হয়ে গেল, সংবিধানের বিল পাস হয়ে গেল 2016 অগাস্টে, এবং 2017 থেকে আমাদের জিএসটি চালু হলো। এই যে জিএসটি একবার চালু হয়ে গেল, জিএসটি চালু হওয়ার পর থেকে আমাদের পুরনো যে ট্যাক্সগুলো ছিল সেগুলো সাবজিউম হয়ে গেল, ইনডাইরেক্ট ট্যাক্স অনেক কমে গেল, কিন্তু কিছু কিছু প্রোডাক্টের ওপর ইনডাইরেক্ট ট্যাক্স থেকে গেল। সেই প্রোডাক্টগুলো আমরা আস্তে আস্তে ডিসকাশন করব। কিছু কিছু প্রোডাক্টের ওপর এখনও ভ্যাট আছে, এক্সাইজ আছে, সেলস ট্যাক্স আছে, বা স্টেটের ট্যাক্সগুলো আছে। মেইনলি আমি এই পিপিটিটাতে একটা ভালো করে প্রেজেন্টেশন করে দিয়েছি যে 2006 থেকে অ্যানাউন্সমেন্ট অফ জিএসটি হয়েছিল বাই 2010, 2009 ফার্স্ট ডিসকাশন হয়েছিল, এফডিপি রিলিজ হয়েছিল, 2011তে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল ইন্ট্রোডিউস হয়েছিল, 2013তে 3টে কমিটি গঠন করা হয়েছিল, 2014তে কনস্টিটিউশন ইন্ট্রোডিউস হয়েছিল লোকসভাতে, এবং 2016তে বিলটা পাস হয়, এবং 2017 থেকে আমাদের এই জিএসটির মোটামুটি একটা পাকাপাকিভাবে ব্যাপার চলে আসে। এইবার হচ্ছে দ্য এফোর্ট অ্যান্ড ওয়ার্ক ডান। এই যে জিএসটিটা এলো, সেই জিএসটিটাতে কি সুবিধা হচ্ছে। দেখ, 10 বছরের এই যে জিএসটি প্রিপারেশন ফ্রম 6 to 16, এখানে 30+ গ্রুপস, বড় বড় কমিটিকে নেওয়া হয়েছে, 31,000-এর ওপর ইন্ডাস্ট্রি প্রফেশনালসকে নেওয়া হয়েছে। মানে জিএসটি ইজ নট আ সিঙ্গল পার্সনস ব্রেন চাইল্ড। জিএসটি কোনো একজনের মস্তিষ্ক প্রসূত নয়। জিএসটিকে বানানোর জন্য অনেক অনেক মানুষের মতামত নেওয়া হয়েছে, অনেক অনেক গ্রুপস নেওয়া হয়েছে, অনেক বানানো হয়েছে, কাউন্সিল বানানো হয়েছে, তারা একসাথে মিলিত এফোর্ট দিয়েছে। সেগুলো মোটামুটি এখানে ডিসকাস আছে। 18,000+ ম্যান আওয়ার্স লেগেছে, 14 এম্পাওয়ার্ড কমিটি মিটিং হয়েছে, 51,000 অফিসার্স ট্রেন্ড হয়েছে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট এবং 5টা লকে অ্যাপ্রুভ করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। এবার জিএসটি আসার আগে যে এক্সিস্টিং ইনডাইরেক্ট ট্যাক্স ছিল, যারা সাবজিউম হয়ে গেছে, তারা কারা কারা? সেন্ট্রাল ট্যাক্সের মধ্যে ছিল সেন্ট্রাল এক্সাইজ ডিউটি, অ্যাডিশনাল ডিউটিজ, এক্সাইজ ডিউটি লেভি, অ্যাডিশনাল ডিউটিজ অফ কাস্টম, সিবিডি, সার্ভিস ট্যাক্স, সারচার্জ। এই জিনিসগুলো সেন্ট্রাল ট্যাক্স ছিল, যেগুলো সেন্ট্রাল কালেক্ট করতো। স্টেটে ছিল স্টেট ভ্যাট ছিল, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, সেলস ট্যাক্স ছিল, সেন্ট্রাল সেলস ট্যাক্স ছিল, পারচেস ট্যাক্স ছিল, এন্টারটেনমেন্ট ট্যাক্স ছিল, লাক্সারি ট্যাক্স ছিল, এন্ট্রি ট্যাক্স ছিল, সারচার্জ ছিল, ট্যাক্স অন লটারি ছিল। মোটামুটি এই জিনিসগুলোকে সব কিছুকে নিয়েই আমাদের জিএসটিকে বানানো হয়েছে। তার মানে এই নয় যে এই জিনিসগুলো এখন কমপ্লিটলি অ্যাবলিশড হয়ে গেছে। আমি বলতে পারি 95% অ্যাবলিশ হয়ে গেছে। মোস্ট অফ দ্য প্রোডাক্টের ওপরই জিএসটি চলে এসেছে, কিন্তু কিছু কিছু প্রোডাক্ট বা কিছু কিছু সার্ভিসেসের ওপরেও এখনও স্পেসিফিক কিছু কিছু রিজনে এই ট্যাক্সগুলো হয়তো রয়ে গেছে। সেগুলো আমরা যখন ইন ডিটেল আরও পড়বো তখন আমরা পড়বো। এবার কোশ্চেন হচ্ছে আমাদের জিএসটি থেকে কোশ্চেনটা কেমন আসবে। এই যে ইনডাইরেক্ট ট্যাক্স বা জিএসটি বলে আমাদের যে নতুন এনইপিতে যে পেপারটা, দেখ আগেও সিবিসিএস পেপার যখন ছিল তখনও জিএসটি আমাদের ছিল, 5th সেমেস্টারে ইনডাইরেক্ট ট্যাক্স ছিল ক্যালকাটা ইউনিভার্সিটিতে। তো জিএসটি পেপারটা আমাদের মোটামুটি 50-50 রেশিওতে চলে, বা আমি বলবো কোনো কোনো সময় 70-30 রেশিওতে চলে। এই পেপারটায় মোস্ট অফ দ্য জিনিসই থিওরি বেসড, আর কিছু হচ্ছে প্রবলেমস।
যে কটা প্রবলেমস আমাদের করতে হবে সেগুলো থিওরি না জানলে হবে না। তাই জিএসটির সবথেকে ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে জিএসটি আমাদেরকে অনেক ভালো করে মুখস্থ করতে হবে, বুঝে নিয়ে ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে। কারণ জিএসটির যে এই ল এবং জিএসটির যে অ্যাপ্লিকেশন সেগুলো যদি আমরা ভালো করে না পড়ি তাহলে কোনোভাবেই আমরা জিএসটিকে ট্যাকেল করতে পারবো না। কারণ জিএসটি থেকে মোস্ট অফ দ্য কোশ্চেন্স থিওরিটিক্যাল বেস আসবে, কিছু আসবে কেস স্টাডি বেস, আর কিছু আসবে প্র্যাকটিক্যাল প্রবলেমস। তো প্র্যাকটিক্যাল প্রবলেমসগুলোও কিন্তু আমাদের জিএসটি লগুলোর ওপরই ডিপেন্ড করছে। তাই জিএসটি বুঝে নেওয়াটা অনেক বেশি প্রয়োজন। আমরা 3-4টে পার্টে জিএসটি করব। আজকে এই 21 পিডিএফ করে আমরা ছেড়ে দেবো, 21 স্লাইডস করে, মানে কমপ্লিট জিএসটিটাই আমরা করবো ইজ এ নাটশেল। আমরা আবার নেক্সট সেশন যখন করব তখন আবার জিএসটির ওপর ইন ডেপথ করবো এক একটা ইন্ডিভিজুয়াল টপিক। জিএসটি কত রকমের? দেখ, আমাদের 4 রকমের জিএসটি আছে: সিজিএসটি, এসজিএসটি, ইউটিজিএসটি, আইজিএসটি। এগুলো হচ্ছে জিএসটির ভাগ। দেখ, জিএসটি অ্যাকচুয়ালি ডিপেন্ড করে গুডসের ট্রান্সফারের ওপর। এই যে জিএসটি যে আমাদের যেটার ওপর আমরা জিএসটিটা চার্জ করব তার ট্যাক্সের টার্মিনোলজি হচ্ছে সাপ্লাই। কেনা বেচাকে আমরা ওখানে একসাথে বলি সাপ্লাই। এবার সাপ্লাইয়ের টাইম অফ সাপ্লাই হবে, প্লেস অফ সাপ্লাই আছে, ভ্যালু অফ সাপ্লাই আছে। টাইম অফ সাপ্লাই মানে কোন টাইমটাকে আমরা সাপ্লাইয়ের টাইম বলে ধরছি। আজকে বলছি না, আজকে আমরা অনেকটা বেসিক ডিসকাশন করছি যে আজকে আমি একটা অর্ডার দিলাম, কালকে অ্যাডভান্স করলাম, পরশু মালটা ইনিশিয়েট করলো, শিফট হলো, তারপর দিন আমি রিসিভ করলাম। তাহলে কোন প্রোডাক্টের জন্য, কোন সার্ভিসের জন্য টাইম অফ সাপ্লাই কখন হবে? কখনো আমি দোকানে গিয়ে কিনে খাচ্ছি, কখনো আমি অর্ডার করিয়ে আনিয়ে খাচ্ছি, কখনো আমি ট্রেনে বসে খাচ্ছি, কখনো আমি প্লেনে করে খাচ্ছি। খাবারটা যখন অর্ডার দিচ্ছি তখন ভুবনেশ্বর, যখন আমায় দিয়ে যাচ্ছে তখন তার পাশে ছত্তিশগড়, আর আমি যখন খাচ্ছি তখন হয়তো দিল্লি, প্লেনটা দিল্লিতে নামছে। তাহলে এই খাবারটার রেসপেক্টে আমার প্লেস অফ সাপ্লাই কখন হবে? এগুলো প্রত্যেকটাই কনসেপচুয়াল থিং। তাহলে টাইম অফ সাপ্লাই কখন হবে, প্লেস অফ সাপ্লাই কখন হবে, ভ্যালু অফ সাপ্লাই কখন হবে, এইগুলোর ওপর ভিত্তি করে এক একটা জিএসটি এক এক রকম রুলস অ্যান্ড রেগুলেশনস। তো এই সাপ্লাইয়ের ওপর ভিত্তি করে একটা ব্রড কনসেপ্ট হচ্ছে ইন্ট্রাস্টেট সাপ্লাই, আর একটা হচ্ছে ইন্টারস্টেট সাপ্লাই। যদি সেলার আর কনজিউমার, জিএসটি হচ্ছে কনজামশন বেসড ট্যাক্স, জিএসটি হচ্ছে কনজামশন বেসড ট্যাক্স। আমি যদি আজকে কিনে এনে আবার বিক্রি করে দিই তাহলে আমার ওপর জিএসটি ইম্পোজড হয় না। আমি যখন পরে জিএসটি ক্যালকুলেশন করে দেখাবো তখন তোরা দেখতে পাবে যে জিএসটি যে ট্রেড করে তার ওপর জিএসটির বার্ডেন আসে না, যে এন্ড ইউজার, যে কনজিউমার, তার ওপর জিএসটির বার্ডেন আসে। তাই জন্য সেলার আর এন্ড ইউজার যদি উইদিন আ স্টেট হয়, মানে ইন্ট্রাস্টেট, তাহলে আমাদের জিএসটি হয় সিজিএসটি, এসজিএসটি। যদি 18% জিএসটি হয়, 9% সেন্ট্রাল, 9% স্টেট। যদি এইটাই আমরা কোনো কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে বসে থাকি তাহলে সেখানে হয়ে যাবে সিজিএসটি, ইউটিজিএসটি। একটা সেন্ট্রাল জিএসটি, একটা ইউনিয়ন টেরিটরি জিএসটি, কেন্দ্রশাসিত অঞ্চল, ইউনিয়ন টেরিটরি। আবার কিছু কিছু, এই যে বললাম আপডেট থাকতে হয় সবসময়, কিছু কিছু কেন্দ্রশাসিত অঞ্চল, ইউনিয়ন টেরিটরি কিন্তু উইথ লেজিসলেচার, যাদের বিধানসভা আছে, যেমন দিল্লি কিন্তু একসময় ইউনিয়ন টেরিটরি ছিল কিন্তু তার সেপারেট বিধানসভা ছিল। তাই সেপারেট বিধানসভা যদি থাকে, মানে ইউনিয়ন টেরিটরি উইথ লেজিসলেচার, তাহলে কিন্তু সিজিএসটি, এসজিএসটি হয়। যদি ইউনিয়ন টেরিটরি উইদাউট লেজিসলেচার হয়, যেমন আন্দামান নিকোবর, তাহলে সিজিএসটি, ইউটিজিএসটি হয়। আবার আমরা যখন অ্যামাজন থেকে কোনো প্রোডাক্ট কিনি, হয়তো প্রোডাক্টটা আসছে চণ্ডীগড় থেকে, তা চণ্ডীগড় থেকে যখন ওয়েস্ট বেঙ্গলের প্রোডাক্টটা আসছে তার উপর দেখবে অ্যামাজন বিলিং করে আইজিএসটি। টোটাল 18% এই ইন্টিগ্রেটেড জিএসটি বলে আইজিএসটি হয়ে যায়। তাই আমি এখানে একটা সুন্দর করে দেখানো হয়েছে যে ফরেন টেরিটরি থেকে যখন কোনো একটা স্টেটে ঢুকছে তখন সেটা আইজিএসটি দিয়ে ঢুকছে, স্টেট 1 থেকে স্টেট 2-তে যখন যাচ্ছে তখন আইজিএসটি দিচ্ছে। যদি স্টেট 1-এর মধ্যেই হয় তাহলে সিআরএস দিচ্ছে, যদি স্টেট 2-এর মধ্যে হয় তাহলে সিআরএস দিচ্ছে, স্টেট 2 থেকে যদি কোনো ইউনিয়ন টেরিটরিতে যায় তাহলে আবার আই দিচ্ছে, আর যদি ইউনিয়ন টেরিটরির মধ্যে হয় তাহলে সি দিচ্ছে আর ইউটিজিএসটি দিচ্ছে। আমি সুন্দর করে একটা স্লাইডে এটাকে ডিনোট করানো আছে। এবার হচ্ছে ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অফ দ্য অ্যামেন্ডমেন্ট। এই ফিচার্সগুলো হয়তো দেখে মনে হবে যে জিএসটির এত থিওরি কেন পড়বো না, জিএসটির থিওরি পড়তেই হবে, থিওরি না পড়লে জিএসটি বেরোবে না। প্রথম হচ্ছে কনকারেন্ট জুরিডিকশন ফর লেভি অ্যান্ড দ্য কালেকশন অফ জিএসটি বাই দ্য সেন্টার, সিজিএসটি অ্যান্ড স্টেট জিএসটি।
কেন সিআরএস হলো? সেন্টার টু লেভি দ্য কালেক্ট আইজিএসটি অন সাপ্লাই ইন দ্য কোর্স অফ দ্য ইন্টারস্টেট ট্রেড অ্যান্ড কমার্স অ্যান্ড ইনক্লুডিং ইম্পোর্টস। এই যে অ্যাকচুয়ালি আমরা সিআরএস পে করি, এই দুটোই কিন্তু সেন্ট্রালের কাছেই চলে যায়। সেন্ট্রাল মান্থ এন্ডে, কোয়ার্টার এন্ডে ওটা রেমিট করে স্টেটকে। মানে জিএসটি কিন্তু কোনোভাবেই স্টেট কালেক্ট করে না, স্টেটের নামে সেন্ট্রাল কালেক্ট করে। হয়তো স্টেটের কাছে সেই হিসাবটা থাকে এবং সেন্ট্রাল ওটা স্টেটকে পাঠিয়ে দেয়। জিএসটি পুরোটাই controlled by central government. Compensation or loss on revenue to the state of the 5 years. GST on petroleum, crude oil, high speed diesel, motor spirit, natural gas, aviation turbine fuel to be levied from a later date on the recommendation of the council. এখনও স্টিল ডেট আমাদের ভারতবর্ষে কিন্তু পেট্রোলিয়ামের ওপর জিএসটি নেই, আমাদের দেশে কোনো অ্যালকোহল লিকারের ওপর জিএসটি নেই। এই দুটো কনজামশনের ওপর এখনও আমাদের ভ্যাট বসানো আছে। পেট্রোলিয়াম মানে পেট্রোল, ডিজেল, এরো টারবাইন ফুয়েল সব কিছুর ওপরই জিএসটি আমাদের দেওয়া হয়নি। যদি আজকে আমার পেট্রোলে জিএসটি হতো, তাহলে আমি আজকে যে পেট্রোলটা 105 টাকায় কিনছি সেটা প্রায় 10 to 80 টাকা চলে আসতো, কারণ জিএসটির ম্যাক্সিমাম যা পার্সেন্টেজ তার থেকে ভ্যাট অনেক বেশি। তাই এটা গভর্নমেন্ট করেনি, কারণ গভর্নমেন্টের লজিক হচ্ছে যারা তেল কেনে তারা বড়লোক মানে তাদের প্রচুর পয়সা, তারা গভর্নমেন্টকে এক্সট্রা ট্যাক্স দিক, সেটা গভর্নমেন্টেরই সোশ্যাল ওয়েলফেয়ারের কাজে লাগবে। আর যারা অ্যালকোহলিক লিকার খায় তারা অত্যন্ত বড়লোক এবং ইটস হার্মফুল ফর হেলথ। তো এখানে দামটা একটু বেশি রাখলে কী হবে, যদি কিছু মানুষকে বাঁচানো যায়, অন্তত কিছু মানুষ যাতে কম খেতে পারে, দামটা একটু বেশি রাখার জন্য। কোনো সময় সিগারেটের ওপর এক্সট্রা কম্পেনসেশন সেস বসানো আছে, কারণ সিগারেট যেহেতু আরও হার্মফুল, যাতে দামটাকে, মানে মোদ্দা কথা গভর্নমেন্টের লজিক হচ্ছে গভর্নমেন্ট তো খেতে বারণ করতে পারে না, তাই গভর্নমেন্ট দামটাকে বাড়িয়ে একটু চেক দেওয়ার চেষ্টা করে, যদি আরও 1-2% মানুষ এটাকে কিনতে না পারে, আরও 1-2% মানুষ তার হেলথটাকে সেভ করতে পারবে, তার সুবিধা। জিএসটি কাউন্সিলে কে থাকে? কনসিস্ট অফ ফিনান্স মিনিস্টার, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অ্যান্ড দ্য ট্যাক্সেশন অফ ইচ স্টেট পার্সন। প্রত্যেকটা স্টেটের যে ট্যাক্স নমিনি সে থাকে। চেয়ারপারসন হচ্ছে ইউনিয়ন ফিনান্স মিনিস্টার, মানে এখন আমাদের নির্মলা সীতারামন। ভাইস চেয়ারম্যান থাকে স্টেট গভর্নমেন্টের মধ্যে। কোরাম হচ্ছে 50% অফ দ্য টোটাল মেম্বার। জিএসটি কাউন্সিলে যখন মিটিং হয় 50% যদি অ্যাটেন্ডেন্স না হয় তাহলে মিটিং শুরু হবে না, এটাকে কোরাম বলে। ডিসিশন বাই দ্য 75% মেজরিটি, 75% যেটা ডিসিশন নিয়ে নেয় সেই ডিসিশনটাই টেক ওভার করা হয়, এবং কাউন্সিল টু মেক দ্য রেকমেন্ডেশন অন এভরিথিং রিলেটেড টু জিএসটি ইনক্লুডিং লস। GST Council decision, the threshold limit for the exemption to be 20 lakhs, 10 lakhs for the special category state. আমরা যখন জিএসটিতে আরও ইনডেপ করবো, জিএসটিতে কিছু স্পেশাল ক্যাটাগরি স্টেট আছে, সেই স্টেটগুলোর জন্য অনেক ছাড় আছে, সেই স্টেটগুলোর জন্য কম্পোজিশন স্কিম আছে, যাতে প্রত্যেকটা স্টেটকে জিএসটির আওতায় আনা যায়। জিএসটির আওতায় এনে কী হয়েছে, যারা মিডিল বিজনেসম্যান তাদের অনেক উপকার হয়েছে, তাদের ওপর থেকে ট্যাক্স বার্ডেন চলে গেছে, কিন্তু এন্ড ইউজারের কোনো লাভ হয়নি। এন্ড ইউজারকে আগেও যা দিতে হতো এখনও তাই দিতে হয়। হ্যাঁ, কিছু ট্যাক্স অন ট্যাক্স কমে গেছে, আগে ভ্যাট যখন ছিল আমি দেখাবো, ভ্যাটে ট্যাক্স অন ট্যাক্স হতো, কিন্তু জিএসটিতে এখন ট্যাক্স অন ট্যাক্স হয় না, শুধু প্রোডাক্টের ওপরই আমরা ট্যাক্স পে করি। গভর্নমেন্ট কখনো মে কনভার্ট এক্সিস্টিং এরিয়া বেসড অন দ্য এক্সামশন স্কিম টু রিএম্বার্স বেস স্কিম। গভর্নমেন্ট কিছু সময় কিছু ট্যাক্স কোনো প্রোডাক্টের ওপর কিছু এক্সামশনস দেয়। এইখানে যে ট্যাক্স রেটটা দেওয়া হয়েছে সেই ট্যাক্স রেটটা এখন একটু চেঞ্জ হয়েছে, তাই এই ট্যাক্স রেটটা একটু ভুল আছে, কারণ এখন ট্যাক্স রেটটাকে একটু চেঞ্জ করে 40% ম্যাক্সিমাম ট্যাক্স করা হয়েছে লাক্সারি গুডসের ওপরে, জিএসটি 40%। এই যে রিসেন্ট গাড়িটা যেহেতু ইম্পোর্টেড কার, বাইরে থেকে এসছে, তাই জন্য আমাকে 40% ট্যাক্স পে করতে হয়েছে। একটা প্রোডাক্টের ওপর 40% ট্যাক্স আমি পে করেছি, গভর্নমেন্ট এত টাকা এক্সট্রা আমার ওপর চার্জ করেছে। সাম গুডস অ্যান্ড সার্ভিসেস উড বি এক্সাম্পটেড। এই যে বললাম, ওই যে সাপ্লাইয়ের ওপর বেস করে কিছু সাপ্লাই এক্সাম্পটেড সাপ্লাই, কিছু সাপ্লাই নীল রেটেড সাপ্লাই। নীল সাপ্লাই আর এক্সাম্পটেড সাপ্লাইয়ের মধ্যে তফাৎ আছে। এক্সাম্পটেড সাপ্লাই মানে তার উপর সাপ্লাই হবে না, নীল রেটেড সাপ্লাই মানে তার পার্সেন্টেজটা 0। যেমন দুধ, ছানা, মিল্ক প্রোডাক্টের ওপর জিএসটি নেই, নীল রেটেড সাপ্লাই। নেক্সট, সেপারেট ট্যাক্স রেট ফর দ্য প্রিশিয়াস মেটালের উপর সেপারেট ট্যাক্স আছে। সেস ওভার পিক, এটা এখন 40% হয়ে গেছে, 28%টা এখন 40% করা হয়েছে, কারণ 40% হচ্ছে ম্যাক্সিমাম ট্যাক্স লিলিং। তাই জন্য কিছু পার্সেন্টেজ আমি চেঞ্জ করে দেবো এই পিডিএফটা আগের সেশনে বানানো, তাই জন্য এখানে কিছু ট্যাক্স রেট চেঞ্জ আছে, এখন বলতে যাচ্ছে, আমি পরে পিডিএফটা আপডেট করে দেবো। টু এনশিওর দ্য সিঙ্গেল ইন্টারফেস, এই 90% ট্যাক্স পেয়ার হ্যাভিং টার্ন ওভার বিলো। এবং জিএসটি করে যেটা দেখা গেছে যে অনেক মানুষকে ট্যাক্সের আওতায় আনা গেছে,
জিএসটিতে একটা খুব ইম্পর্টেন্ট থিং আছে, পরে পড়াবো, ইনপুট ট্যাক্স ক্রেডিট। ইনপুট ট্যাক্স ক্রেডিটের একটা সুন্দর গল্প, যদি আমার আগের জন ট্যাক্সটা পে না করে দেয় তাহলে আমি ছাড়টা পাবো না, তাই জন্য আমিও তার কাছ থেকে আর পরের বার মাল কিনবো না। তাই ব্যবসাকে চালিয়ে রাখার জন্য তারও অ্যাওয়ারনেস বাড়বে, আমারও অ্যাওয়ারনেস বাড়বে। তো এটা একটা বোথ সাইড আমাদের দিক দিয়ে সুবিধা, এবং এর মধ্যে দিয়ে গভর্নমেন্ট ঠিক ট্যাক্সটা পেয়ে যাবে। নেক্সট 10% অফ দ্য ট্যাক্স পেয়ার হ্যাভিং দ্য বিলো টার্ন ওভার যাদের ছিল তাদের সেন্ট্রাল ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনে এসেছে। নেক্সট কম্পেনসেশন মেকানিজম, স্টেট রেভিনিউ, দেখ জিএসটির জন্য যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে স্টেটের রেভিনিউ অনেক বেড়েছে, সেন্ট্রালের রেভিনিউ অনেক বেড়েছে। এবার রেভিনিউটা কতখানি ইউটিলাইজ হচ্ছে সেটা বলা মুশকিল, কিন্তু রেভিনিউ বেড়েছে। জিএসটি ইজ এ ভেরি সাকসেসফুল প্রজেক্ট, অনেক বেশি মানুষকে জিএসটি কাউন্সিলের আওতায় জিএসটির আন্ডারে আনা গেছে, তাদের ট্যাক্স বার্ডেন কমেছে, তারা বিজনেসে অনেক বেশি ইনভেস্ট করেছে। জিএসটি আসার পরে শেয়ার মার্কেটের অনেক ভালো হয়েছে, অনেক বেশি মানুষ বিজনেসে আগ্রহী হয়েছে। জিএসটি একটা ট্যাক্স কালেকশন চেইন করেছে, জিএসটি অনেক এমপ্লয়মেন্ট জেনারেট করেছে। এই যে প্রতি 3 মাস অন্তর জিএসটি ফাইল করতে হয়, আমি তোদেরকে বারংবার বলি আমরা কমার্সের স্টুডেন্ট, আমরা ট্যালি জিএসটি শিখে নেব, এটাতে আমরা ফ্রিল্যান্সিং করতে পারবো। এত দোকান যারা জিএসটি রেজিস্ট্রেশন করে নেয় তাদের ওই জিএসটির কাজ বাড়িতে বসে করে দেওয়া যায়, এই জন্য অনেক এমপ্লয়মেন্ট জেনারেট করেছে জিএসটির কাছে, এবং ভালো পয়সা পাওয়া যায়। এবং জিএসটি আইএন আছে, যেটা জিএসটি আইডেন্টিফিকেশান নাম্বার, সেটা দোকানগুলো জিএসটি আইএন রাখে। আমি যদি বিজনেসম্যান হয়ে কোনো জিনিস কিনি, তার জন্য যে ট্যাক্সটা আমি দেবো সেটা যদি আমার বিজনেসের পারপাসে হয় তাহলে আমি আবার সেই ট্যাক্সটা ছাড় পেয়ে যাব। তাই বিজনেসম্যানদের জন্য জিএসটি ইজ আ বেস্ট অ্যান্ড গুড অপশানস। তো জিএসটি আমার মতে নয়, সবার মতে ইজ আ সাকসেসফুল প্রজেক্ট। 10 পেজেস আমরা পড়লাম, এই 10 পেজ একবার রিক্যাপ করে নিই, দেন নেক্সট 10 পেজের দিকে আমরা যাচ্ছি। তাহলে জিএসটির কিছু কিছু এবার কম্পেনসেশন শেষ আছে। এই কম্পেনসেশন শেষ মানে হচ্ছে, দেখ জিএসটি যেমন কিছু কিছু সময় মানুষের হেল্প করে, আবার কিছু কিছু সময় ছোটো ছোটো ব্যবসায়ীরা মনে করে জিএসটি ইজ ভেরি কমপ্লেক্স, করবো, জিএসটি রেজিস্ট্রেশন করতে হবে, তার একটা পোর্টালে মেনটেনেন্স করতে হবে, ভালো অ্যাকাউন্টেন্ট লাগবে, তো অনেকে আবার এগুলো থেকে পিছিয়ে আসে। তো তাদের জন্য আবার একটা জিএসটির একটা লাইট ভার্সন, জিএসটি প্রো লাইট, সেরকম একটা আছে, সেগুলো আমাদের করব। নেক্সট, জিএসটি ইজ টু বি লেভিড অন দ্য সাপ্লাই অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। আগেই বলে দিয়েছি সাপ্লাই, এই সাপ্লাই শব্দটা কিন্তু আমাদের জিএসটিতে খুব ভোগাবে এবং খুব জ্বালাবে। অল দ্য ট্রানজ্যাকশন অ্যান্ড দ্য প্রসেস অনলি থ্রু দ্য ইলেকট্রনিক মোড, নন ইনস্টিটিউটিভ অ্যাডমিনিস্ট্রেশন, প্যান বেসড রেজিস্ট্রেশন। তোমার কিন্তু বিজনেসের প্যান কার্ড ম্যান্ডেটরি, রেজিস্ট্রেশন অনলি ইফ টার্ন ওভার মোর দ্যান 20 lakhs, অ্যানুয়াল টার্ন ওভার 20 লাখ টাকার বেশি হলে সে রেজিস্ট্রেশন করতে পারে। অপশান অফ ভলেন্টারি রেজিস্ট্রেশনস, হ্যাঁ কেউ কেউ যদি মনে করে যে আমি 20 লাখ টাকার কম, আমি রেজিস্ট্রেশন করতেই পারি, মানে টার্ন ওভার 20 লাখের বেশি দ্যাট ইজ ম্যান্ডেটারি, না করলে তোমার ফাইন। তো 20 লাখের কম ইটস নট ম্যান্ডেটারি, কেউ ভলেন্টারি করতেই পারে। না, একবারেও করে নিয়েছে, সো নো প্রবলেম। দেখ রেজিস্ট্রেশন ওয়ান টাইম, আমি 20 লাখের ওপরে ছিলাম, রেজিস্ট্রেশন করলাম, দেন আমার পড়ে গেল, নো প্রবলেম। হ্যাঁ করতেই পারে, অফকোর্স। না, রেজিস্ট্রেশন ওয়ান টাইম, রেজিস্ট্রেশন বারংবার হয় না। নেক্সট ইয়ারে করবে, তো কি হয়েছে, তো অসুবিধা, রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে না, রেজিস্ট্রেশন ক্যান্সেল হয় না কারণ রেজিস্ট্রেশন, হ্যাঁ 12 লাখেও আমার যা ট্যাক্স সেটাও অন্য লোক দিবে, 20 লাখেও যা ট্যাক্স সেটাও অন্য লোক দেবে। জিএসটির মানে তো ট্যাক্স আমি দিচ্ছি না, তাহলে আমার কোনো চিন্তাই নেই। আমি বরং জিএসটি করলে ইনপুট ট্যাক্স ক্রেডিটটা পাবো, আমার জিএসটি রেজিস্ট্রেশন করলে আমার লাভ, কারণ আমি যে র মেটেরিয়ালসটা কিনবো, আমি যে মালটা কিনে আনবো, তার উপর তো আমি জিএসটি পে করছি, সেই আইটিসিটা আমি পাবো, কিন্তু আমি রেজিস্ট্রেশন না করলে আমি আইটিসিটা পাবো না। ডিমড রেজিস্ট্রেশন ইন 3 days, 3 দিনে ডিমড রেজিস্ট্রেশন হয়। ইনপুট ট্যাক্স ক্রেডিট অ্যাভেলেবেল অন দ্য ট্যাক্স পেইড অন দ্য প্রকিউরমেন্ট। যদি আমার টাইম পারমিট করে, আমি জিএসটিটা দেখানোর পরে, জিএসটিটা শেখানোর পরে
আমার কাছে সফটওয়্যার আছে, আমি জিএসটি পোর্টালে ঢুকে সেই সফটওয়্যার দিয়ে তোদের দেখাবো কী করে জিএসটি ফাইলিং হবে। এবং গ্র্যাজুয়েশনের পরেও যদি আমার কাছে টাইম পারমিট করে, আমি যে এতদিন ডাইরেক্ট ট্যাক্স আমরা পড়িয়ে এসেছি, আমি ডাইরেক্ট ট্যাক্স করে দেখাবো যে কী করে ডাইরেক্ট ট্যাক্স পোর্টালে করা যায়। এখন এআই বেসড এডুকেশন, তাই জন্য আর এরকম টেবিল পেন বোর্ড নয়। নেক্সট, মেইন ফিচার্স অফ দ্য জিএসটি অ্যাক্ট: ক্রেডিট অ্যাভেলেবল টু দ্য রেসিপিয়েন্ট অনলি ইফ দ্য ইনভয়েস ইজ ম্যাচড, হেল্পস ফাইট হিউজ ইভেশন অফ ট্যাক্সেস। আগে প্রচুর ট্যাক্স ইভেট হতো, এখন আর হয় না। এখন আমি কারোর থেকে কিনেছি, আমার প্যান নাম্বার দিয়ে সে জিএসটি পাঠিয়েছে, আবার আমি কাউকে বিক্রি করছি, আমার প্যান নাম্বার দিয়ে আমি জিএসটি কম করে ওপরে পাঠাবো। প্যানের সাথে প্যান ম্যাচ করে গেল, জিএসটি আইনের সাথে জিএসটি আইন ম্যাচ করে গেল, আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট পেয়ে গেলাম। অনেক ব্যাপারটা ইজি হয়ে গেছে। সেট অফ অটো পপুলেটেড মান্থলি রিটার্ন অ্যান্ড অ্যানুয়াল রিটার্ন। মান্থলি একটা করে রিটার্ন পাঠাতে হয়, অ্যানুয়াল একটা করে রিটার্ন পাঠাতে হয়। এটা অটোমেটেড পোর্টালে চলে যায়, যদি কেউ মনে রাখে যে আমি অটোমেটেড করে রাখবো, সে পাঠিয়ে দেবে। কম্পোজিশন ট্যাক্স পেয়ার টু ফাইল কোয়ার্টারলি রিটার্ন। যারা কম্পোজিশন স্কিমে ট্যাক্স ফাইল করে, এই যে বললাম না একটু প্রোলাইট, জিএসটি প্রোলাইট, তাই জিএসটি প্রোলাইটরা তারা কোয়ার্টারলি রিটার্ন ফাইল করে। যারা ঠিকঠাক জিএসটি অ্যাডভান্স ভার্সন, তাদের মান্থলি এবং অ্যানুয়ালি। যারা জিএসটি প্রোলাইট তারা কোয়ার্টারলি, মানে 3 মাস অন্তর অন্তর। জিএসটি প্র্যাকটিশনার ফর অ্যাসাইনিং ফাইলিং অফ রিটার্ন, এইটাই তোদেরকে আমি হতে পরে বলেছি, তোরা ফ্রিল্যান্সিং করতে পারবি। জিএসটি প্র্যাকটিশনার, তারা এই ফাইলগুলো করে দেয়। জিএসটিএন অ্যান্ড জিএসটি সুবিধা প্রোভাইডার্স টু প্রোভাইড দ্য টেকনোলজি বেস অ্যাসিস্ট্যান্স। জিএসটি পোর্টালে জিএসটি যারা পোর্টালে তোদেরকে কাজটা করে দেবে। সেপারেট ইলেকট্রনিক লেজার ফর ক্যাশ অ্যান্ড ক্রেডিট, ট্যাক্স ক্যাশ বি ডিপোজিটেড বাই ইন্টারনেট ব্যাঙ্কিং, এনইএফটি, আরটিজিএস, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ওভার দ্য কাউন্টার। ক্রস ইউটিলাইজেশন অফ আইজিএসটি ক্রেডিট, ফার্স্ট অ্যাট আইজিএসটি, দেন সিজিএসটি, দেন এসজিএসটি। এই যে বললাম না আইটিসি আমরা পাই, যখন আমরা অঙ্ক করবো তখন দেখাবো যে আইটিসি তো আইজিএসটির জন্য আইটিসি থাকে, জিএসটি ক্রেডিট, সি এর জন্য থাকে, এস এর জন্য থাকে। আই এর জন্য যেটা এক্সেস থাকবে সেটা প্রথম আইতে খাবে, আই থেকে কিছু বাঁচলে সিতে যাবে, সি থেকে কিছু বাঁচলে এসে যাবে। এরকম একটা লেভেল আছে। অঙ্ক করাবো যখন ভালো করে বোঝাবো। কনসেপ্ট অফ টিডিএস ফর গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, ট্যাক্স ডিডাক্টার সোর্স, অ্যান্ড কনসেপ্ট অফ টিসিএস ফর ই কমার্স কোম্পানিজ। রিফান্ড টু বি গ্র্যান্টেড উইদিন 60 days। কোনো রিফান্ড যদি হয় 60 days-এর মধ্যে পেয়ে যাবে। প্রভিশনাল রিলিজ অফ 90% রিফান্ড এক্সপোর্টার্স উইদিন 7 days। ইন্টারেস্ট পেয়েবল ইফ রিটার্ন নট স্যাংশন ইন টাইম। যদি রিফান্ড টাইমে না যায় তার উপর কিন্তু ইন্টারেস্টও দিতে হয়, মানে ইন্টারেস্ট পাবি। রিফান্ড টু বি ডিরেক্টলি ক্রেডিটেড টু দ্য ব্যাঙ্কস অ্যাকাউন্ট, কোনো হাতে হাতের ব্যাপারই নেই, ডিরেক্ট ব্যাঙ্কে ঢুকে যাচ্ছে। কম্প্রিহেন্সিভ ট্রানজ্যাকশনাল প্রভিশন ফর স্মুথ ট্রানজিশন অ্যান্ড এক্সিস্টিং ট্যাক্স পেয়ার্স টু জিএসটি রিজিম। স্পেশাল প্রসিডিওর্স ফর জব ওয়ার্ক, সিস্টেম অফ জিএসটি কমপ্লায়েন্স রেটিং অ্যান্ড অ্যান্টি প্রফিটারিং প্রভিশন। আস্তে আস্তে আমরা বলবো জিনিসগুলো কী। অ্যাপিলস অ্যান্ড দ্য রিভিশন, এটা এখন জেনে লাভ নেই, খালি এইটুকু আমরা জেনে রাখি আমাদের 3 ধরনের অঙ্ক করতে হবে। একটা প্লেস অফ সাপ্লাইয়ের সামস করতে হবে, কোন সাপ্লাইয়ের জন্য কোন প্লেসটাকে আমরা জিএসটির প্লেস ধরবো। টাইম অফ সাপ্লাইয়ের একটা অঙ্ক আমাদের করতে হবে, কোন সময়টাকে আমরা অ্যাকচুয়ালি জিএসটি চার্জের টাইম ধরবো। আর ভ্যালু অফ সাপ্লাইতে আমাদের করতে হবে যে একটা গুডস আমরা বিক্রি করছি, তার উপর ট্রেড ডিসকাউন্ট পাচ্ছি, এই ডিসকাউন্ট পাচ্ছি, ওই ডিসকাউন্ট পাচ্ছি, তার সাথে ইনস্টলেশন চার্জ হচ্ছে, সব কিছু মিলিয়ে অ্যাকচুয়ালি দ্য ভ্যালু অফ সাপ্লাই কত, এই একটা অ্যামাউন্ট বেস আমাদের সামস করতে হবে। তারপরে আমাদের একটা সামস করতে হবে যেটা অ্যাডভান্স সামস, ওই আইটিসি ক্রেডিট, ইনপুট ট্যাক্স ক্রেডিটের উপর একটা জিএসটির সামস করতে হবে। GST network as per section 25, private limited companies with the strategic control with the government to function as a common pass through portal of the taxpayers, submit the registration applications, file returns, make tax payment, to develop back and modules for 25 states. Infosys is appointed as a managed service provider and 34 GST সুবিধা providers are appointed. এগুলো সবই লাস্ট ইয়ারের বেসে, এখন কারেন্ট আপডেট ডেটা লাগবে না, যদিও তাও চেঞ্জ একটু হতে পারে, কারণ পিডিএফটা আগের বছর বানানো। রোল অফ দ্য পলিসি মেকিং, ড্রাফটিং অফ জিএসটি ল, রুলস অ্যান্ড প্রসিজার, সিজিএসটি, ইউটিজিএসটি অ্যান্ড আইজিএসটি ল, অ্যাসেসমেন্ট অফ অডিট, অ্যান্টি ইভেশন এনফোর্সমেন্ট আন্ডার সিজিএসটি অ্যান্ড আইজিএসটি ল, মানে কোনটার কোন লয়ের আন্ডারে পড়ছে। যদি কেউ জিএসটি ইভেট করে, না দেয়, ফাঁকি দেয়, তাহলে সেটা সিজিএসটি এবং আইজিএসটি লয়ের আন্ডারে যাবে। পলিসি মেকিং, জিএসটি ল, রুলস, সিজিএসটি, ইউটিজিএসটি আর আইজিএসটি যাবে। কালেকশন অ্যান্ড লেভি অফ দ্য সেন্ট্রাল এক্সাইজ ডিউটি, পেট্রোলিয়াম প্রোডাক্টস আর টোব্যাকোর ওপর যেটা আছে তার ওপর কিন্তু সেন্ট্রাল এক্সাইজ ডিউটি চার্জ হবে।
লেভি অফ দ্য কালেকশন অফ দ্য কাস্টম ডিউটি, বাইরে থেকে কোনো প্রোডাক্ট আসলে, ফরেন কোনো প্রোডাক্ট আসলে যেমন আইজিএসটি চার্জ হবে তেমনি তার উপর কাস্টমস ডিউটিও চার্জ হবে। ডেভেলপিং লিঙ্কেজ অফ সিবিইসি জিএসটি সিস্টেম উইথ জিএসটিএন, মানে জিএসটি আইডেন্টিফিকেশন নাম্বার। কাস্টমসও একটা আলাদা চ্যাপ্টার আছে যেটা আমরা পড়বো পরে। বেনিফিটস অফ জিএসটি, ওভারঅল রিডাকশন ইন প্রাইস অফ দ্য কনজিউমারদের কিছু হলেও প্রাইস কমেছে। রিডাকশন ইন দ্য মিউনিসিপ্যালিটি অফ ট্যাক্সেস, ক্যাসকেডিং অফ দ্য ডবল ট্যাক্সেশন, এই যে ট্যাক্স অন ট্যাক্স এটাকে বলা হয় ক্যাসকেডিং এফেক্ট। ইউনিফর্ম রেট অফ ট্যাক্স অ্যান্ড কমন ন্যাশনাল মার্কেট, সারা ভারতবর্ষে একটা প্রোডাক্টের জন্য ইউনিফর্ম ট্যাক্স রেট রয়েছে, যে এই রেস্টুরেন্টের জন্য 5%, এই রেস্টুরেন্টের জন্য 18%, অল ওভার দ্য ইন্ডিয়া। 7 স্টার কলকাতা হলো 18%, 7 স্টার বম্বে হলো 18%। বোর্ডার ট্যাক্স বেস ডিক্রিজ ইন দ্য ব্ল্যাক ট্রানজ্যাকশনস, বাইরের ট্রানজ্যাকশনস অনেক বেশি রেস্ট্রিক্টেড হয়েছে। ফ্রি ফ্লো অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, নো চেক পয়েন্টস, এখানে আলাদা করে কোনো প্রয়োজনই উঠছে না, দেশে প্রোডাক্ট ঢুকছে একদম পোর্টাল দিয়ে ট্যাক্স হয়ে যাচ্ছে। নো ইনস্ট্রাকটিভ ইলেকট্রনিক ট্যাক্স কমপ্লায়েন্স সিস্টেম। প্যাসেজ অফ সিজিএসটি, ইউটিজিএসটি, আইটিজিএসটি কম্পেনসেশন ল বাই দ্য পার্লামেন্ট, কোন ল কে তৈরি করেছে। জিএসটি কাউন্সিল ইজ টু ফিট ট্যাক্স রেট অন দ্য ভেরিয়াস ক্যাটাগরি অফ দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস, আগেই বলেছি লো রেটেড আছে, হাই রেটেড আছে, নীল রেটেড আছে, এক্সটেম্পটেড রেটেড আছে। রুলস রিগার্ডিং টু দ্য রেজিস্ট্রেশন, দ্য রিটার্নস অ্যান্ড দ্য ভায়োলেশন অফ দ্য ট্রানজেকশন, এগুলো আমাদের পড়তে হবে। এবং মাইগ্রেশন অ্যান্ড দ্য হ্যান্ড হোল্ডিং অফ দ্য এক্সিস্টিং ট্যাক্স পেয়ার্স, এটা আমাদের সিলেবাসে নেই, আমরা পড়বো না, এটা আমাদের লাগবে না। এইটুকু হচ্ছে আমাদের জিএসটির বেসিসে ফান্ডামেন্টাল ডিসকাশন। আর নেক্সট জিএসটি আমরা এই ওয়েবসাইটে গেলে আমরা সব কিছু পেয়ে যাব। দেখ ট্যাক্স, আমি সবসময় বলি ট্যাক্স কোনো টিচার বানাতে পারে না। যদি কোনো টিচার বলে আমি ট্যাক্স বানাচ্ছি, তাহলে হয় সে ট্যাক্স বোঝে না, নাহলে সে পাগল। ট্যাক্স কমপ্লিটলি আমাদেরকে ব্লাইন্ডলি ফলো করতে হবে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়েবসাইটে আছে। তাই কারেন্ট জিএসটি বুকস, জিএসটি অ্যামেন্ডমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে আমরা পেয়ে যাব। সেটার ওপর বেস করে আমাদের সিইউতে যে যে টপিকগুলো দিয়েছে, যে যে জিনিসগুলো দিয়েছে, সেই সেই জিনিসগুলোর ওপর আমরা ফোকাস করব এবং জিএসটিটা খুব ইজিলি করব। এটা হচ্ছে জিএসটির ফার্স্ট ডে আমাদের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিকের ওপর আমরা ফোকাস করছি। এবার বল কার কোথায় বুঝতে অসুবিধা আছে।